বন্ধুরা, আজ যে খবরটা তোমাদের দিতে চলেছি সেটা এক কথায় আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট হতে পারে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, নিউজ রুম, এমনকি ফ্যানদের গ্রুপ সব জায়গায় শুধু একটাই আগুনের মতো আলোচনা। সিএসকে আর রাজস্থানের মধ্যে হতে চলেছে মেগা ট্রেড। হ্যাঁ, ঠিকই ধরেছ। সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা আর স্যাম কারানকে নিয়ে ঝড় উঠেছে গোটা ক্রিকেট দুনিয়ায়। রিপোর্ট বলছে মাত্র 48 ঘন্টার মধ্যেই এই ট্রেডটা সম্পূর্ণ হয়ে যেতে পারে। মানে দুদিন পরেই হয়তো তোমরা দেখবে কাউকে পিঙ্ক জার্সিতে বা কাউকে হলুদ জার্সিতে। চলো পুরো ব্যাপারটা তোমাদের খুলে বলি। সিএসকের প্ল্যান ছিল একদম পরিষ্কার। তারা চায় একজন টপ লেভেল উইকেট কিপার ব্যাটসম্যান, যে কিনা দলে স্টেবিলিটি আনবে। আর সেই জায়গায় স্যামসন একদম তাদের প্রথম পছন্দ। এদিকে আরআরের আগ্রহ ছিল জাডেজাকে নিয়ে, কারণ জাডেজা মানে 3 ডাইমেনশনাল ইম্প্যাক্ট, ব্যাট বল ফিল্ডিং সব কিছুতেই ক্লাস। আর স্যাম কারান, ওকে নিয়ে দু দলই আলোচনায় ছিল, কারণ ওকে নিতে হলে ইসিবি এর অনুমতি দরকার। এই 3 জন প্লেয়ারই নাকি সম্মতি দিয়ে ফেলেছে, মানে 3 জনে সাইনও করেছে। এখন শুধু বিসিসিআই এর ফর্মাল প্রসেস বাকি। আর এখানে শুরু হয়েছে আসল ড্রামা, কারণ আইপিএল ট্রেড রুল অনুযায়ী এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিলে 48 ঘন্টার মধ্যেই ট্রেড শেষ হয়ে যেতে পারে। ফ্র্যাঞ্চাইজি চাইলে টাকার অঙ্ক কমাতে বা বাড়াতে পারে। ভাবতে পারো, সিএসকে আর রাজস্থান নিজেদের স্কোয়াডকে একদম নতুন করে সাজাচ্ছে। আইপিএল 2025 শুরু হওয়ার আগেই এমন টুইস্ট যেন বলিউড মুভির ক্লাইম্যাক্স। এখন একটু ইমাজিন করো, জাডেজা যদি পিঙ্ক জার্সি পরে মাঠে নামেন, কি রিয়াকশন হবে? ধোনির সাথে যে প্লেয়ারের সম্পর্ক এত গভীর, সে যদি সত্যি সিএসকে ছেড়ে যায়, ফ্যানদের মন ভেঙে যাবে না? আর সঞ্জু যদি আসে সিএসকেতে, তাহলে সেটা তো একদম গেম চেঞ্জার। হয়তো এমএস ধোনির পরের নেতা হিসেবে তাকেই গড়ে তোলার প্ল্যান আছে। এই সমস্ত কথা মাথায় রেখে পুরো ক্রিকেট দুনিয়া এখন টাইমারের উপর দাঁড়িয়ে আছে। আগামী 48 ঘন্টা, মানে 2 দিন, আইপিএলের ভবিষ্যৎই বদলে যেতে পারে। তাই বন্ধুরা, আপডেট যদি চাই প্রথমেই পেতে, তাহলে আমার চ্যানেলে চোখ রাখো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ব্রেকিং নিউজ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব।